লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা বেশি বেশি করে লা হাওলা ওয়ালা পড়ব এবং জীবনে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজে 20 বার করে ইস্তেগফার করে দৈনিক 100 বার তওবা হবে। আল্লাহ রসুল 70 বার তওবা করতেন, আমরা বেশি বেশি করে তওবা করব আর আল্লাহ পাকের জিকির করব বাবা। নিরিবিলি বসে বসে মসজিদের কোনায় ঘরের কোনায় বসে বসে কলবটাকে একটু পরিষ্কার করে চেষ্টা করব। অল্প সময় হযরত বলছেন সামান্য কয়েক মর্তবা একটু আল্লাহকে ডাকি মনোযোগ সহকারে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 illallah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. الله 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 Allah 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 اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. এই জন্য বাবা দুস্থ হবা বন্ধুরা, যুবক বাবাজিরা নামাজগুলি ছেড়ে দিতেছ। আফসোস লাগে যুবক বাবারা, কেমনে পারলা? এত সুন্দর করে মাওলা তোমাকে বানাইছে, তোমার খাওয়াইতেছে, হাত পা দিছে, কান দিছে, কেমনে পারো তুমি মাওলাকে একটু সেজদা দিতে? কেমনে পারো? একটু মনে চায় না যে একটু আমার মাওলাকে আমি একটু সেজদা দিই? এই যুবক বাবাদের কি মনে চায় না রে বাবা? চায়। একটু ওয়াদা করো, মাওলা তুমি আমাকে তোমাকে সেজদা দেওয়ার মতো তৌফিক দাও। আল্লাহ কাফেররা সেজদা দেয় না, মুনাফিকেরা মুশরিকেরা সেজদা দেয় না, ইহুদি বৌদ্ধ খ্রিস্টানরা সেজদা দেয় না। আল্লাহ আমাকে তুমি দয়া করে একটু সেজদা দেওয়ার তৌফিক দাও, আমার এই কপালটা যেন তোমার কুদরতি পায়ে লাগাইতে পারি। আল্লাহ তুমি আমাকে আর কতদিন এইভাবে রাখবা? আমাকে ধইরা তোমার রহমতের কদমের সাথে লাগাইয়া দাও। এই যুবক বাবাদের সারা দেশে ঘুরে দেখি আফসোস, যুবকরা নামাজ পড়ে না, যুবকরা নামাজ পড়ে না, যুবকরা আমার মাওলাকে ডাকে না রে বাবা। এই যুবক বাবা আর কতদিন থাকবা ভুলে? আর দূরে কত থাকবা? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম।
আমার মাওলার মতো এত দয়ালু মাওলার থেকে কেমনে ভুলে আসো, কেমনে থাকো, কেমনে পারো? আফসোস করে অনেক সময় বলা হয় যে মা 10 মাস পেটের মধ্যে ধারণ করলো, অনেক সময় বলা হয় ওরে সন্তান ওই মাকে কেমনে তুমি কষ্ট দাও, ওই মাকে তুমি কেমনে গালি দাও, ওই মাকে তুমি কেমনে আঘাত করো। আফসোস করে বলে না মানুষ, সমাজের মানুষ, ঠিক মার জন্য যেরকম কথাটা বলা হয়, আর যেই মাওলা তোমাকে এমনি সব খাওয়াইতেছে, বানাইলেন, সব কিছু করলেন, সেই মাওলাকে সেজদা না দিয়া কেমনে পারো রে ঘুমাইয়া থাকতে? কেমনে পারো? এই ইমানদার মুসলমান, ও মুসলমানের সন্তান, কেমনে পারো মা মাওলাকে সেজদা দিতে? কেমনে পারো এমন ভাবে বিমুখ হইয়া শুয়ে আছো, ঘুমের ঘরে আরামে শুয়ে রইছো? এই কম্বলটা কে বানাইছে? কার তুলা দিয়া বানাইছো? কার খাটের মধ্যে শুইলা? কার দেওয়া ভাত খাইবা? কার পরে রুটি খাইবা? কার পানিটা তুমি মুখে দিবা? আরে ভুলা গেলা খোদার বান্দা, ফিরে আসো না, মাওলা তোমাকে হাত ছাড়ি দিয়া ডাকতেছে, গোলাম কই যাস? আমার বাদ দিয়া কোথায় যাওয়ার মতো আর রাস্তা নাই, যেখানে যাবি আমি সেখানে বসা, যেদিকে যাবি আমি মাওলা বসা। এই জন্য বাবাজিরা আসো মাওলাকে ডাকি, মাওলার কাছে যাই। মাওলা গুনাহ করছি তো, মাওলা তুমি মাফ করনেওয়ালা, মাফ করার ক্ষমতা তুমি কাউকে দাও নাই, কোন নবীকেও দাও নাই, কারণ তুমি তোমার কোন বান্দাকে মাফ করবে এটা তোমার ইচ্ছা। কঠিন কঠিন পাপীকে তুমি মাফ করছো। বুখারী শরীফ খুলে দেখেন, 99 জন মানুষ মারার পরেও যদি আল্লাহ তাকে মাফ করে দেয়, কি আজীব কথা! এই হাদিসটা পড়লে আকল হয়রান হয়ে যায়, আকল হয়রান হয়ে যায়। কি আজীব তামসা! একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, চারজন নয়, 99 জন মানুষকে বনিয়েছে, খুন করছে। আর এই লোক এখন বলতেছে আল্লাহ আমি তো ভুল করছি, আমাকে মাফ করো। হুজুর আমার মাফ করার ব্যবস্থা আছে? বলে না। তুমি থেকে লাভ কি? আমার যদি মাফের ব্যবস্থা না হয়? তারাও মাইনে ফেললো, 100 জন পুরাইলো। কি আজীব তামসা! আমি হাদিসটা পড়লে মাঝে মধ্যে আমার আকল হয়রান হয়ে যায়। মাওলা তোমার এই সমস্ত কুদরতি মুআমেলা কি করে বুঝবো? এত বড় কাট্টা জাহান্নামী মানুষ 100 জন মানুষকে খুন করছে, আর সে এখন যাইতেছে মাফ করবো না? বল না, তারে মাফ করছি। একজন বলে যে ওই যে গ্রামের মধ্যে একজন আল্লাহওয়ালা মানুষ আছে, তুমি সেখানে যাও, সেখানে গেলে হয়তো তোমার তওবা কবুল হইতে পারে। আল্লাহ পাক বলে দেখ মুআমেলা আমি দেখাই দিই। ছুটছে পাগলের মতো। সব উলামায়ে কেরাম জানেন, কিন্তু হাকিকত আর এক চিজ হয়। ঘটনা তো বলতে কথা আছে, কিন্তু হাকিকতটা কি এর মধ্যে? দৌড়াইতেছে, রাস্তার মাঝামাঝি গেছি, আজরাইল আলাইহিস সালাম হাজির। বাস রুটা নিয়ে গেল। এখন মুসিবত, তানাজাআল মালাইকাতুর রাহমা ওয়াল আযাব, হাদিস শরীফের মধ্যে আছে। এখন ফেরেশতা দুই দল সামনে, জাহান্নামে লেনওয়ালা ফেরেশতাও আছে, জান্নাতে লেনওয়ালা ফেরেশতাও আছে। জান্নাতওয়ালারা বলে এই লোকটা তওবার দিকে যাইতেছে, এই জন্য আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, তার রুটা আমরা ইল্লিনের মধ্যে নিয়ে যাই। সবকিছু তোমার নিয়ামত পাইয়া এমন একটা দিল আর এমন একটা কলব আল্লাহ তুমি আমাকে দাও, আমি যেন তোমার এই নিয়ামত গুলার শুকর আদায় করতে পারি। ও মাওলা, নেকামল ওরকম করার তৌফিক দাও যে নেকামলটা তোমার কাছে পছন্দ হয়, আর তোমার নেককার বান্দাদের সাথে রহমতের সাথে তুমি রহমত দিয়ে তোমার নেককার বান্দাদের সাথী বানাইয়া দাও। কি কারবার! সব জায়গার মধ্যে আল্লাহ বুঝা যায় নেককার বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে, তাদের সাথী হইয়া যাও, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। নেককার 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 বান্দাদের সাথে। এই জন্য নেক লোকের খুব চাহিদা। আমাদের আকাবিরিনদের জীবন তালাশ করলে দেখা যায়। আল্লাহু আকবার। খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলাইহি, থানবী রহমতুল্লাহ আলাইহি, थानवी मिस्ल की मियाँ मुझे खाक में तू मिलाए जा, मिस्ल की मियाँ मुझे खाक में तू मिलाए जा, रुतबा मेरा घटाए जा, शान मेरा बढ़ाए जा।
तानवी बोलते से तानवी मैं आपकी 5 कुछ नहीं लेने के लिए आया हो, मिटा दीजिए मैं मिटने ही को आया हो। আমারে মিটিয়ে দাও, আমার কিচ্ছু নাই, অস্তিত্ব নাই। তানবী তুমি আমাকে একটু দয়া করে রহমতের সাথে তোমার সাথে একটু লাগাইয়া রাখো, আর কিছু চাই না, আর কিছু চাই না, আর কিছু চাই না। আহা কি মাকাম তাদের ছিল, কি মাকাম ছিল। মাওলাকে তারা কি রাজি করছে রে বাবা, কেমনি ভাবে রাজি করছে, পারলাম না, জীবন তো শেষ করে দিলাম, জীবন তো শেষ করে দিলাম। মাওলা দয়া করে একটু আমাদেরকে কবুল করে নাও মাওলা, আমাদেরকে তোমার বানাইয়া লও, তুমি আমাদের হয়ে যাও মাওলা। আহা বাহর ইশক अब सो है जुस्तजू बहर इश्क की किनारा की, बस उसमें डूब ही जाना है, बस तुम्हें पार हो जाना। कोई जी इश्केर समुद्रेर किनारा यदि केउ तालाश करे, दुनियार महासागर समुद्रेर किनारा বছরের পর বছর চেষ্টা করলে একদিন পাওয়া যায়, আর আল্লাহ পাকের ইশকের দরিয়ার কিনারা যদি কেউ তালাশ করে কোনদিন তার কিনারা পাবে না। এই সমুদ্রের কোনো কিনারা নাই, বলে এটার কিনারা পাবে কেমনে? তুমি ওইটার মধ্যে একবার ডুব দাও, ডুব লাগাইলে একদিন কিনারা খুঁজে পাইবা। अब सो है जुस्तजू बहर इश्क की किनारा की, बस उसमें डूब ही जाना है, बस तुम्हें पार हो जाना। আল্লাহ পাকের ইশক মারিফতের দরিয়ার মধ্যে ডুব লাগাও, লাগাইলে একদিন তুমি কিনারা পাইবা। সেই কিনারা আর কোনোদিন লয় আর ক্ষয় হবে না বাবা। এই জন্য বাবা দুস্থ হবা, বন্ধুরা, যুবক বাবাজিরা, নামাজগুলি ছেড়ে দিতেছ, আফসোস লাগে যুবক বাবারা, কেমনে পারো, কেমনে পারলা? এত সুন্দর করে মাওলা তোমাকে বানাইছে, তোমার খাওয়াইতেছে, হাত পা দিছে, কান দিছে, কেমনে পারো তুমি মাওলাকে একটু সেজদা দিতে? কেমনে পারো? একটু মনে চায় না যে আমার মাওলাকে আমি একটু সেজদা দিই? এই যুবক বাবাজিরা কি মনে চায় না রে বাবা? চায়। একটু ওয়াদা করো, মাওলা তুমি আমাকে তোমাকে সেজদা দেওয়ার মতো তৌফিক দাও। আল্লাহ কাফেররা সেজদা দেয় না, মুনাফিকেরা মুশরিকেরা সেজদা দেয় না, ইহুদি বৌদ্ধ খ্রিস্টানরা সেজদা দেয় না। আল্লাহ আমাকে তুমি দয়া করে একটু সেজদা দেওয়ার তৌফিক দাও, আমার এই কপালটা যেন তোমার কুদরতি পায়ে লাগাইতে পারি। আল্লাহ তুমি আমাকে আর কতদিন এইভাবে রাখবা? আমাকে ধইরা তোমার রহমতের কদমের সাথে লাগাইয়া দাও। এই যুবক বাবাদের সারা দেশে ঘুরে দেখি আফসোস, যুবকরা নামাজ পড়ে না, যুবকরা নামাজ পড়ে না, যুবকরা আমার মাওলাকে ডাকে না রে বাবা। এই যুবক বাবা আর কতদিন থাকবা ভুলে, আর দূরে কত থাকবা? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার মাওলার মতো এত দয়ালু মাওলার থেকে কেমনে ভুলে আসো, কেমনে থাকো, কেমনে পারো? আফসোস করে অনেক সময় বলা হয় যে মা 10 মাস পেটের মধ্যে ধারণ করলো, অনেক সময় বলা হয় ওরে সন্তান ওই মাকে কেমনে তুমি কষ্ট দাও, ওই মাকে তুমি কেমনে গালি দাও, ওই মাকে তুমি কেমনে আঘাত করো। আফসোস করে বলে না মানুষ, সমাজের মানুষ, ঠিক মার জন্য যেরকম কথাটা বলা হয়, আর যেই মাওলা তোমাকে এমনি সব খাওয়াইতেছে, বানাইলেন, সব কিছু করলেন, সেই মাওলাকে সেজদা না দিয়া কেমনে পারো ঘুমাইয়া থাকতে? কেমনে পারো? এই ইমানদার মুসলমান, ও মুসলমানের সন্তান, কেমনে পারো মা মাওলাকে সেজদা দিতে? কেমনে পারো এমন ভাবে বিমুখ হইয়া শুয়ে আছো, ঘুমের ঘরে আরামে শুয়ে রইছ? এই কম্বলটা কে বানাইছে? কার তুলা দিয়া বানাইছ? কার খাটের মধ্যে শুইলা? কার দেওয়া ভাত খাইবা? কার পরে রুটি খাইবা? কার পানিটা তুমি মুখে দিবা? আরে ভুলা গেলা খোদার বান্দা, ফিরে আসো না, মাওলা তোমাকে হাত ছাড়ি দিয়া ডাকতেছে, গোলাম কই যাস? আমার বাদ দিয়া কোথায় যাওয়ার মতো আর রাস্তা নাই, যেখানে যাবি আমি সেখানে বসা, যেই দিকে যাবি আমি মাওলা বসা। এই জন্য বাবাজিরা আসো মাওলাকে ডাকি, মাওলার কাছে যাই। মাওলা গুনাহ করছি তো,
মাওলা তুমি মাফ করনেওয়ালা, মাফ করার ক্ষমতা তুমি কাউকে দাও নাই, কোন নবীকেও দাও নাই, কারণ তুমি তোমার কোন বান্দাকে মাফ করবে এটা তোমার ইচ্ছা। কঠিন কঠিন পাপীকে তুমি মাফ করছো। বুখারী শরীফ খুলে দেখেন, 99 জন মানুষ মারার পরেও যদি আল্লাহ তাকে মাফ করে দেয়, কি আজীব কথা। এই হাদিসটা পড়লে আকল হয়রান হয়ে যায়, আকল হয়রান হয়ে যায়। কি আজীব তামসা। একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, চারজন নয়, 99 জন মানুষকে বনি ইসরাইল খুন করছে। আর এই লোক এখন বলতেছে আল্লাহ আমি তো ভুল করছি, আমাকে মাফ করো। হুজুর আমার মাফ করার ব্যবস্থা আছে, বলে না। তুমি থেকে লাভ কি, আমার যদি মাফের ব্যবস্থা না হয়। তারও মাইনে ফেললো, 100 জন পুরাইল। কি আজীব তামসা। আমি হাদিসটা পড়লে মাঝে মধ্যে আমার আকল হয়রান হয়ে যায়। মাওলা তোমার এই সমস্ত কুদরতি মুআমেলা কি করে বুঝবো? এত বড় কাট্টা জাহান্নামী মানুষ 100 জন মানুষকে খুন করছে, আর সে এখন যাইতেছে মাফ করবো না? বল না, তারে মাফ করছি। একজন বলে যে ওই যে গ্রামের মধ্যে একজন আল্লাহওয়ালা মানুষ আছে, তুমি সেখানে যাও, সেখানে গেলে হয়তো তোমার তওবা কবুল হইতে পারে। আল্লাহ পাক বলে দেখ মুআমেলা আমি দেখাই দিই। ছুটছে পাগলের মতো। সব ওলামায়ে কেরাম জানেন, কিন্তু হাকিকত আর এক চিজ হয়। ঘটনা তো বলতে কথা আছে, কিন্তু হাকিকতটা কি এর মধ্যে? দৌড়াইতেছে, রাস্তার মাঝামাঝি গেছি, আজরাইল আলাইহিস সালাম হাজির। বাস রুটা নিয়ে গেল। এখন মুসিবত, তানাজা আল মালাইকাতুর রাহমা ওয়াল আযাব, হাদিস শরীফের মধ্যে আছে। এখন ফেরেশতা দুই দল সামনে, জাহান্নামে লেনওয়ালা ফেরেশতাও আছে, জান্নাতে লেনওয়ালা ফেরেশতাও আছে। জান্নাতওয়ালারা বলে এই লোকটা তওবার দিকে যাইতেছে, এই জন্য আল্লাহ তাআলা মাফ করে দিছে, তার রুটা আমরা ইল্লিনের মধ্যে নিয়ে যাই। জাহান্নামের নেওয়ানেওয়ালা ফেরেশতারা বলতেছে না, সে এখনো তওবা করে নাই, তার মাফ হয় নাই, সে 100 জন মানুষকে খুন করছে, এর রুটা আমরা সিজ্জিনের মধ্যে নিয়ে যাব। দুই দল ফেরেশতা কথা কাটাকাটি। আল্লাহ কি দেখে না? না দেখে। কি তাজ্জুবের কথা। আল্লাহ পাক এখানে কেন এখানে মাফামাফির অবস্থা করো? ডাইরেক্ট আল্লাহ বলে দিতে পারে না যে ওরে জাহান্নামে নিয়ে যাও, নতুবা জান্নাতে নিয়ে যাও? আবার মাওলা কিছুই বলে না। ফেরেশতারা একে ইল্লিনের মধ্যে নিবা নাকি সিজ্জিনে নিবা, তোমরা বিচার করো। দুই দিক থেকে মাফো। তার বাড়ির থেকে লাশ পর্যন্ত জায়গা বেশি না ওই পিসাবের বাড়ির থেকে এই জায়গা পর্যন্ত জায়গা বেশি? দুইটা মাফো। যদি দেখো তওবার দিকে একটা কদম যদি বেশি যাইয়া থাকে, তাইলে আমি আল্লাহ ওসুল বাতিয়ে দিলাম, আমি তারে মাফ করে দিলাম। ফেরেশতারা মাপতে সময় লাগে না, মাপতে মাপতে যখন লাশের কাছাকাছি আসছে, আল্লাহ দেখতেছে তওবার দিকে থেকে সে বাড়ির দিকে এক হাত পিছনে, তাহলে বোঝা যায় মাপ পায় না। তওবার দিকে যদি এক বিঘত বেশি হয় তাহলে মাপ পায়, আর বাড়ির দিকে যদি বেশি থাকে মাপ পায় না। এটা আল্লাহ সব দেখতেছে। আল্লাহু আকবার। ওই সময় আল্লাহ রাসূল হাদিস বয়ান করতেছিলেন, আল্লাহ পাক ওই সময় জমিনকে অর্ডার করতে, জমিন আমার বান্দার লাশটা নিয়ে তুই সামনের দিকে এক বিঘত আগে যা। কি ব্যাপার এগুলি? জমিন অর্ডার পাওয়ার সাথে সাথে আর দেরি করে না বাবা, লাশটা নিয়ে এক বিঘত তওবার দিকে আগে গেছে। ফেরেশতারা খবর রাখে না। এই জন্যই বলা হয় মিয়ানে আশিকু মাশুকে রামজিস কে রামান কাতিবিরা হাম খবর নি। এখানে বলা হয় যেহেতু ফেরেশতা পর্যন্ত জানে না তার লাশটা যে তওবার দিকের থেকে পিছনে কম, ফেরেশতারাও জানে না। আল্লাহ মাটিকে অর্ডার করলেন, মাটি চুপ করে ফেরেশতাদের অজান্তে মাটি লাশটা সহ সামনে এক বিঘত চলে গেছে। ফেরেশতারা মাইফা দেখে এখন যেহেতু তওবার দিকে সে এক বিঘত আগাই না। এবার জান্নাতওয়ালা ফেরেশতারা বলতেছে দেখছনি ভাই, আমরা বলছিলাম আমার আল্লাহ উসুল বাতিয়ে দিছে, তওবার দিকে যদি এক বিঘত আগানো থাকে তাহলে তারে মাফ করে দিছি।
আযাবের ফেরেশতারা বলে আমাদের তো কিছু করার নাই, আল্লাহ পাকের রাসূল মোতাবেক সে এখন মাপ পাইয়া গেছে, যাও যাও তার রূহটা ইল্লিনের মধ্যে নিয়ে যাও। আজীব কথা, 100 জন মানুষকে খুন করার পরে এ মাওলা তুমি যদি এই গোলামকে যদি মাফ করে দিতে পারো, মাওলা আমরা কি অপরাধী, আমরা কি তোমার কাছে ক্ষমা পাইতে পারি না? আমাদেরকে তুমি কেমনে শাস্তি দিবা, আমরা কি আশা করতে পারি না বাবা? এই জন্য মাওলা আশা তোমার কাছে, আমাদেরকে শাস্তি দিও না, আমাদেরকে আগুনে ফেলাই দিও না মাওলা, আমাদেরকে তুমি এই তোমার ওই বান্দার মতো মাফ করে দিও। এই জন্য বাবা মাওলার কাছে চাও, মাওলার কাছে চাও, মাওলার কাছে চাইতে থাকো। মাওলা মাফ করে দিলে কারো কিছু করার ক্ষমতা নাই, সেখানে কারো কোনো পাওয়ার নাই। এই জন্য মাওলার কাছে আপন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে মাওলাকে আপন বানাবার তৌফিক দান করেন। ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা বেশি বেশি করে লা হাওলা ওয়ালা পড়বো এবং জীবনে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজে 20 বার করে ইস্তেগফার করে দৈনিক 100 বার তওবা হবে। আল্লাহ রসুল 70 বার তওবা করতেন, আমরা বেশি বেশি করে তওবা করব। আর আল্লাহ পাকের জিকির করব বাবা, নিরিবিলি বসে বসে, মসজিদের কোনায় ঘরের কোনায় বসে বসে কলবটাকে একটু পরিষ্কার করে চেষ্টা করব। অল্প সময় হযরত বলছেন সামান্য কয়েক মর্তবা একটু আল্লাহকে ডাকি মনোযোগ সহকারে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 illallah 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 la ilaha illallahu muhammadur rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Allah 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 اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم.